Hello traders, welcome to your channel Traders Diary and Trading Commentary। আজ 21 ডিসেম্বর 2020। আজ মার্কেটে একটা বেশ ভালো কারেকশন এসছে, তো দেখে নেব আজকে ডেইলি মার্কেট রিভিউ। প্রথমে দেখে নেব নিফটি ফিফটির অবস্থাটা দেখতে পাচ্ছেন 21 ডিসেম্বর। নিফটি ফিফটির আগে আমরা ডেইলি প্রথমে আমরা দেখে নেব গ্লোবাল মার্কেটের কী অবস্থায় আছে। গ্লোবাল মার্কেট দেখতেই পাচ্ছেন, এসজিএস নিফটি থেকে আরম্ভ করে পুরো ইউরোপিয়ান মার্কেট সব জায়গায় প্রফিট বুকিং হয়েছে এবং একটা কারেকশন দেখা গেছে। এবার দেখে নেব ইন্ডিয়ান মার্কেটে দেখুন বাম্পার একটা খুব বড় একটা কারেকশন বলা যেতে পারে ইন্ডিয়ান মার্কেটে। সেন্সেক্স কারেকশন দেখুন, 3% কারেকশন ইন ওয়ান ডে, ইন জাস্ট ওয়ান ট্রেডিং ডে। সেন্সেক্স 3% কারেকশন। নিফটি ফিফটি 3.14% কারেকশন ইন জাস্ট ওয়ান ট্রেডিং ডে। ব্যাংক নিফটি -4.10% কারেকশন। নিফটি মিড ক্যাপ, স্মল ক্যাপ সব জায়গায় একটা বড়সড় ভালো কারেকশন এসছে এবং এই কারেকশনটা যেন সবাই আশাতেই বসেছিল যে এই কারেকশনটা কখন আসবে, কারণ এই কারেকশনটা যেন আসারই কথা ছিল। নিফটির 5 দিনের চার্টটা দেখুন, 5 দিন আগে নিফটি কোন জায়গায় ছিল আর এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। 5 দিনের চার্টেও আপনি পাবেন না, কারণ নিফটি এর আগে এই জায়গায় ছিল প্রায় এক মাস, প্রায় 13,290, প্রায় প্রায় 4th অফ ডিসেম্বর নিফটি ছিল 13,258। 4th অফ ডিসেম্বর থেকে 4th ডিসেম্বর, 4th ডিসেম্বর এবং 7th ডিসেম্বর ঠিক এই জায়গাতে যেটা ছিল নিফটি আজ 21 ডিসেম্বর এসে ঠিক সেই জায়গায় এসে দাঁড়িয়ে, এবং এটা যেন হওয়ার একটা এক্সপেকটেশনই ছিল, হয় নিফটি 14,000 একটা কনসলিডেট করে 14,000 যাবে বা নিচের দিকে নেমে আসবে। বারবার বলা হচ্ছিল যে প্রফিট বুকিং করুন, এবং যদিও এটা শুধুমাত্র যে প্রফিট বুকিংয়ের কারণে বা অন্য কারণে এসে তা নয়, আরও কিছু বড় কারণ আছে, সেই কারণগুলো আলোচনা করব আমরা খুব তাড়াতাড়ি। দেখে নিই এবার নিফটি ক্যান্ডেলস্টিক চার্টে নিফটিকে দেখি। নিফটি শুধুমাত্র আজকের ক্যান্ডেলস্টিক চার্টটা দেখুন, কোথায় নিফটি শুরু হয়েছে এবং ফার্স্ট ক্যান্ডেলটা যেটা 9টার ক্যান্ডেল, 9টা 5 যে ক্যান্ডেল তৈরি হয়, সেই ক্যান্ডেলটাতে কিন্তু 13,831 ছুঁয়ে এসছে নিফটি এবং শেষ হয়েছে নিচের দিকে প্রায় 192, 150 কাছাকাছি চলে যাবে হয়তো। দেখা যাক কতটা টাচ করেছিল, লাস্ট টাচ করেছিল 135, 13,135। বিগ গ্যাপ, বিগ ডিফারেন্স বিটুইন হাই অ্যান্ড লো। এবার নিফটির ওয়ান ডে ক্যান্ডেলটা দেখুন, আজকে যে ক্যান্ডেলটা নিফটি তৈরি করেছে দেখুন, ঠিক যদি ধরেন তাহলে দেখা যাবে এই রেড ক্যান্ডেলটা, অর্থাৎ 4th ডিসেম্বর নিফটি ঠিক এই জায়গায় ছিল, ঠিক সেই জায়গায় নিফটি টাচ করে ফিরে গেছে এবং কত বড় একটা বেয়ারিশ রেড ক্যান্ডেল তৈরি হয়েছে। 21 ডিসেম্বরের ক্যান্ডেলটা দেখুন, আমি কনসলিডেট করার কথা বলছিলাম কিছুদিন আগে, কনসলিডেট করে উপরে যায়, তারপর কিন্তু আজকে একটা বড় সড়ো কি বলবো কারেকশন করে নিচের দিকে নেমে এসছে। অনেকদিন পর কিন্তু এই এতটা বড় কারেকশন নিফটির। এবারে যে নিফটি এতটা কারেকশন করলো, তার মূল কারণ কি হতে পারে? মূল কারণের মধ্যে প্রথম যে কারণ উঠে আসছে সেটা হচ্ছে লন্ডনে আবার নতুন করে একটা লকডাউন শুরু হয়েছে। লন্ডনে একটা রেস্ট্রিকশন, একটা লকডাউন শুরু হয়েছে। কারণ কি? কোভিড, যেটা বলা হচ্ছে, যেটা শোনা যাচ্ছে, কোভিড আবার মিউটেশন করে নতুনভাবে ফিরে আসতে চলেছে এবং সেটা লন্ডনে পাওয়া গেছে। এবং আজকের ভারতীয় গভর্নমেন্ট জানিয়ে দিয়েছে আজ 21 তারিখ রাত 12টার পর থেকে লন্ডন যাওয়ার সমস্ত ফ্লাইট বন্ধ করে দেওয়া হবে। এবং শুধু ভারতীয় গভর্নমেন্ট নয়, এর আগে
বিদেশের আরও ইউরোপিয়ান কান্ট্রিগুলির গভর্নমেন্টও কিন্তু লন্ডনের সাথে ফ্লাইটে যাওয়া আসাটা এই মুহূর্তে বন্ধ করে রেখেছে। দ্য সেম কজ আজ থেকে ফেব্রুয়ারি মাস করে 8-9 মাস আগে যেটা ঘটেছিল কোভিডের কারণে, বারো 12,000 এই জায়গা থেকে নিফটি পড়ে এসেছিল। সেম থিং হ্যাপেন এগেইন। আবার একটা কি বলবো, আবার একটা কারেকশান, সেই একই কজ যেন মনে হচ্ছে। নাও লেটস সি দ্য ব্যাঙ্ক নিফটি চার্ট। ব্যাঙ্ক নিফটি চার্ট সিমিলার ধরনের একটা অবস্থা। ব্যাঙ্ক নিফটি চার্টে মোটামুটি ডে হাই থেকেই ফিরে এসেছে এবং লাস্ট নেমে এসেছিল 29,238-এ, তারপর আবার উঠে যাওয়ার চেষ্টা করে আবার নেমে আসে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও তাই। ব্যাঙ্ক নিফটির এই এতটা পতনের কারণ কি হতে পারে? এটা ব্যাঙ্ক নিফটির আছে 1 মাসের ক্যান্ডেল চার্ট। আজকের ক্যান্ডেল এটা এখানে তৈরি হয়েছে। আজকের ক্যান্ডেল এটা দেখতে পাচ্ছেন, বিগ বিয়ারিশ ক্যান্ডেল, বিগ বিয়ারিশ রেড ক্যান্ডেল একটা তৈরি হয়েছে। এবং আরও একটা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আরও একটা খারাপ খবর যেটা আসছে, সেটা হচ্ছে সাম্প্রতিক একটা ব্যাংকের কি বলবো, একটা টাকা ফ্রড টাইপের একটা কিছু একটা উঠে এসেছে, যেখানে কানাড়া ব্যাংক এবং এসবিআই, এই দুটো ব্যাংক কিন্তু প্রধান লস করবে। এবং প্রায় কানাড়া ব্যাংক তো প্রায় কয়েক হাজার কোটি টাকা লস করবে এসবিআইয়ের তুলনায়। এসবিআইয়ের লসটা 300 থেকে 350 কোটি টাকার মতো। এই নিয়ে ডিটেলসে পরে আলোচনা করা হবে, বা কেউ যদি জানতে চান এই নিয়ে আমি ডিটেলসে বলে দেবো তাকে। কিন্তু ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে খবরটা যেন আরও খারাপ খবর চলে এসেছে। যারা ব্যাঙ্ক নিফটি নিয়েছিলেন, এক্সপায়ারি 31 ডিসেম্বর এক্সপায়ারি ছিল, ইউ নেভার নো মানে কোথায় দাঁড়াবে ব্যাঙ্ক নিফটি। ঠিক যেন 1 মাস আগে, প্রায় 1 মাসের ওপর দেখা যায় যদি, তাহলে ব্যাঙ্ক নিফটি এই জায়গায় ছিল, ওই নিফটিও যে জায়গায় ছিল 3-4 ডিসেম্বর নাগাদ, ব্যাঙ্ক নিফটিও তাই ঠিক 2 কি 3 ডিসেম্বর নাগাদ যে জায়গায় ছিল সেই জায়গায় আবার ঘুরে চলে এসেছে ব্যাঙ্ক নিফটি একদিনে। ওকে, এনএসসির আজকে অ্যাডভান্স আর ডিক্লাইন রেশিও দেখুন। এনএসসিতে যে প্রায় 1700-র কাছাকাছি স্টক রয়েছে, কোম্পানির স্টক রয়েছে, তার মধ্যে মাত্র 173টা স্টক অ্যাডভান্স নিয়েছে, বাদবাকি সমস্ত কিছু ডিক্লাইন। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, যেটা সবচেয়ে বড় ব্যাপার, যেটা নিফটি 50-র 50টা স্টক, যেটা নিফটি 50 বড় 50টা কোম্পানির স্টক, সবচেয়ে 50টাই আজ ডিক্লাইনে। এবং নিফটি নেক্সট 50, নিফটির আরও 50টা স্টক যেটা হয়, সেখান থেকে মাত্র 2টো স্টক অ্যাডভান্সে, বাকি 48টা ডিক্লাইনে। সো নিফটি 50 টোটাল 100 স্টকসের মধ্যে 98 স্টকস আর ইন ডিক্লাইন। নিফটির ইন্ডাইসিসগুলো দেখুন। নিফটি 50 -3.14% ইন ওয়ান ডে। Could you believe it? -3.14% correction. Nifty 50 -3.46% correction. And now the mid cap এবং স্মল ক্যাপগুলোকে দেখুন, 4% 5%-এর ওপর কারেকশন নিয়েছে একদিনে, উইদিন এ ট্রেডিং ডে। সেক্টরিয়াল ইন্ডাইসেস তো বলার অপেক্ষায় রাখে না। একমাত্র আইটি সেক্টর সম্মানীয় জায়গায় 1.77% কারেকশন নিয়েছে। তবে বলা যায় না, এটা কালকে হয়তো তার সম্মানহানি হয়ে যেতে পারে। বাকি মেটাল, পিএসইউ ব্যাংক, এদের সবারই প্রত্যেকের আছে বড় সড়ো কারেকশন। তবে বারবার প্রশ্নটা হয়তো এটাই আসবে যে এই কারেকশন কি আবার কালকে আসতে পারে? দেখা যাক। সব শেষে সেই প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। ওকে, কমোডিটি সেকশনে দেখুন। কমোডিটি সেকশনে ক্রুড অয়েল, যখনই কোনো এই যে প্যান্ডামিক বা বড় কোনো নিউজ আসে, তখন সবচেয়ে বেশি ইফেক্টেড হয়ে যায় ক্রুড অয়েলকে দেখুন। ক্রুড অয়েল 2.74% এখানে কারেকশন করেছে। এবং ক্রুড অয়েল ছাড়াও আমি আপনাকে কারেন্সি সেকশনটাও তাই। কারেন্সি সেকশন সেভাবে কোনো মুভমেন্ট সেরকম হয়নি। কেবল জিবিপি ইন্ডিয়ান মানিতে -1.07% কারেকশন করেছে।
আমি অন্যদিন আমার আলোচনায় নিফটি ফিফটির কোন চারটে স্টক সবচেয়ে বেশি অ্যাডভান্স ছিল, কোন চারটে স্টক সবচেয়ে ডিক্লাইন করেছিল সেটা দেখাই। আজ সেটার কোনো সুযোগ নেই, আজ সমস্তটাই ডিক্লাইনই করেছে। তবুও সবচেয়ে কম যে চারটে স্টক ডিক্লাইন করেছে সেটা ইনফোসিস, নেসলে ল্যান্ড, হিন্দুস্তান ইউনিলিভার এবং টিসিএস। দেখুন চারটেই কিন্তু একদম ফাইন স্টক, ফাইন কোম্পানি। এদের এদের মানে কোনো আঙুল ওঠানোর জায়গা নেই, এরকম ধরনের কোম্পানি চারটে যারা কিন্তু টপ সবচেয়ে কম আজকে লস করেছে এবং সবচেয়ে বেশি যারা লুজ করেছে তাদের মধ্যে টাটা মোটরস। কিচ্ছু করার নেই, টাটা মোটরস ইউরোপিয়ান মার্কেটে কোনো সমস্যা এলে টাটা মোটরস এইভাবেই মার খাবে। -9.44%, ভাবা যায় একদিনে। ওএনজিসি, আমি আগেই কমোডিটি সেকশনের কথা বলার সময় বললাম যে গ্যাস, এই ওএনজিসি বা এই ধরনের এরা সবচেয়ে বেশি ইফেক্টেড হয় যখন কোনো এই ধরনের ঘটনা নিউজ যখন চলে আসে। দ্য প্যান্ডামিক নিউজ ইজ কেম এগেন। কোভিড আবার মিউটেটেড হয়ে আবার ফিরে এসছে। লন্ডনে পাওয়া গেছে, লন্ডনে লকডাউনের সিচুয়েশন তৈরি হয়েছে বা লকডাউন অলরেডি হয়তো ঘোষণা হয়েছে। তো সেই ক্ষেত্রে মার্কেট কারেকশন করাটা স্বাভাবিক। এবং বাকিগুলো দেখুন 7%, ওয়াও। মাহিন্দ্রা 7%, হিন্ডালকো -7.40%। এবার প্রশ্ন উঠতে পারে যে আপনি এই কারেকশনটাকে কীভাবে দেখবেন। ধরুন এই যে টাটা মোটরস বা ধরুন নিফটি আজকে কারেকশন করেছে কত? নিফটি আজকে কারেকশন করেছে, এখানে দেখুন নিফটি আজকে কারেকশন করেছে, সরি, এখানে 3.14%। এই নিফটির 3.14% একদিনে কারেকশন করেছে বললেই আপনার হয়তো প্যানিক তৈরি হচ্ছে, এবং এই প্যানিক থেকে কি হবে, কাল কিন্তু মার্কেট ওপেন হওয়ার সাথে সাথেই কিন্তু অনেকে এরকম থাকবেন যারা যত তাড়াতাড়ি সম্ভব প্রফিট বুক করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন। কিন্তু এই কারেকশনটাই যদি এমন হতো যে একদিনে না হয়ে প্রতিদিন 1% করে হয়ে হয়তো 3 দিনে কারেকশানটা তৈরি হতো, এবং 3 দিনে হয়তো 3টে লাল ক্যান্ডেল হলো, 3 দিনে কারেকশানটা হলো, সেক্ষেত্রে কিন্তু আপনি ভাবতেন এই লেভেলে এসে একটা রিট্রেসমেন্ট করে আবার নিফটি হয়তো উপরের দিকে ঘুরে যাবে। কিন্তু এই ক্ষেত্রে যেখানে একদিনেই 3.14% কারেকশন হয়ে চলে আসে মার্কেট নিচের দিকে, সেই দিকে কি করা উচিত? অবশ্যই কাল এইটুকু কাল মাথায় নিয়ে যখন ট্রেডিং শুরু করবেন, বা কালকে যারা ইনভেস্ট করে আছেন, ট্রেড করে অলরেডি নিয়ে আছেন, তারা এইটুকু মাথায় রাখবেন, কাল কিন্তু মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে কিন্তু বুকিং বাড়বে, প্রফিট বুকিং কিন্তু বাড়াটাই স্বাভাবিক। কারণ একটা প্যানিক সিচুয়েশন তৈরি হবেই। তারপর যদি আজকে রাত অবধি ইউরোপ থেকে যদি কোনো বড় খবর চলে আসে কোভিড সম্বন্ধীয়, বা এই ধরনের লকডাউন, বা বাকি ইউরোপের কান্ট্রিগুলোতে লকডাউন তৈরি হচ্ছে, এই ধরনের কোনো সিচুয়েশনের খবর চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে দ্য সিচুয়েশন উইল বি মোর ওয়ার্স। আজকের মার্কেট রিভিউ যদিও একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট আমি মিস করতে বাধ্য হচ্ছি, কারণ আমি এখনও এনএসসির ওয়েবসাইটে এখনও আমি সেই এটা যখন শ্যুট করছি আমি প্রায় 6:15, এখনও আমি সেই ডাটাটা পাইনি। তো সেটা এফআইআই এবং ডিআইআইদের আজকে কি মার্কেটে ভূমিকা ছিল সেই নিয়ে, কতটা সেল করেছে, কতটা বাই করেছে সেই নিয়ে। তো সেটা আমি বাকি রেখেই আমি আজকে ভিডিওটা শেষ করব ক্লাসিক পিভট দিয়ে দেখতে পাচ্ছেন পিভট পয়েন্টটা আসছে ঠিক 13,550-এ, যদিও মার্কেট এর চেয়ে অনেক নিচে আছে। মার্কেট আছে কিন্তু প্রায় 13,000, লাস্ট টাইম প্রাইস ছিল 13,113, লো ছিল 13,113, লাস্ট টাইম প্রাইস ছিল নিফটির লাস্ট টাইম প্রাইস ছিল 13,328। ওকে, চলুন পিভট পয়েন্টে ফিরে আসি। 13,328 ছিল লাস্ট নিফটি আজকে লাস্ট যেখানে এসে শেষ করেছিল। যদিও পিভট পয়েন্টে দেখা যাচ্ছে নিফটির হাই এবং লোতে
প্রায় 646 পয়েন্ট গ্যাপ। দ্যাটস ওয়াই পিভট পয়েন্ট, জানি না এক্ষেত্রে হয়তো কতটা কাজ করবে, কিন্তু পিভট পয়েন্ট যেহেতু একটা হিসাব, সেই হিসাব থেকে বার করে যেটুকু আমি পেয়েছি সেটা আমি জানাচ্ছি। কালকে পিভট পয়েন্ট অনুযায়ী পিভট হতে পারে 13,550, রেজিস্ট্যান্স হতে পারে 13,969, which is way too far, 400, almost 440, 410, 19 পয়েন্ট উপরে। তারপর রেজিস্ট্যান্সের কথা এখন না ভাবাই ভালো, 14,196 কথা এই কালকের দিনটা অন্তত না ভাবাই ভালো, বরং সাপোর্টের জায়গাটা দেখা যেতে পারে। সাপোর্ট পেতে পারে নিফটি 13,023 হয়তো কাল প্রথমেই ভেঙে যাবে। তো 12,000-এর ঘরে কি ঢুকে যাবে? 13,000 কি ভেঙে 12,000-এ ঢুকে যাবে, না 13,000 হয়ে যাবে সবচেয়ে বড় সাপোর্ট? দ্যাটস দ্য আলটিমেট কোশ্চেন। That's the ultimate questions tomorrow's market will be waiting for the answer. 13,000 কি হবে নিফটির আলটিমেট সাপোর্ট? এটা হচ্ছে সবচেয়ে বড় কোশ্চেন, যদি এইভাবে কালকেও কালেকশন আসে। এবং দ্য অ্যান্সার ইজ ইয়েস, 13,000 ইজ এ বিগ সাপোর্ট। 13,000 বিগ সাপোর্ট। আবার বলে নিই, অ্যান্ড আমি বারবার বলছিলাম কারেকশনের জন্য কোনো একটা বড় নিউজ বা বড় কিছু দরকার ছিল। সেই বড় নিউজটা আপাতত ইন্ডিয়ার মাধ্যমে না এসেও বিদেশের থেকে, ইউরোপে থেকে এসছে। লন্ডনে লকডাউন শুরু হয়েছে, অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ ইট। এইটাই হয়তো, এই নিউজটাই হয়তো সাম আপ করেছে ভারতীয় মার্কেটে। ওকে, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখে নিই। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে কিন্তু পয়েন্টটা আরও একটু বেশি। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে হাই এবং লো পার্থক্য ছিল 1375, 1375, বিগ ডিফারেন্স। তাই আবার সাপোর্ট রেজিস্ট্যান্স পিভট একটা করেছি, কিন্তু কালকে 13,906 হয়তো না হওয়াই ভালো। আবার কথায় যে জায়গায় 29,222 যেখানে লো করেছে সেখানে, তো সাপোর্টের কথা ভাবো। সাপোর্ট কি 30,000 নিচে নেমে আছে? কালকে কি আবার 30,000-এর উপরে উঠে শেষ করবে, না আরও নেমে যাবে? সেটাই এখন দেখার। আজকের রিভিউ এখানেই শেষ করছি, এফআইআই ডিআই ডাটা ছাড়া, যদিও আবার চেষ্টা করবো এফআইআই। আজকের এখানেই শেষ করছি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা প্রেস করুন যেন সমস্ত ভিডিওর আপডেট পেয়ে যান। আজকের নেক্সট ভিডিও আসবে গ্যাপ নিয়ে, গ্যাপ আপ এবং গ্যাপ ডাউন ওপেনিং সম্বন্ধে ধারণা তৈরি করার জন্য নেক্সট ভিডিও আসছে।